জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সুধে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুর বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইনে উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা, আপনারা কেমন আছেন বলুন। আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি, পবিত্র পূর্ণিমার দিনে তুলসীর গাছে, তুলসী বৃক্ষে কি বেঁধে দিলে আপনাদের সারা জীবন অর্থ কষ্ট থাকবে না, আর্থিক উন্নতি ঘটবে। তো চলুন, আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরই জন্য। আর দোল পূর্ণিমার বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি আপনারা এই কাজটা করবেন। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি ফলপ্রদ হবে। তো আপনাদের কাছে অনুরোধ করবো, পুরো ভিডিও দেখুন। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগেই বলতে চাই, যিনারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম, অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো চলুন আমরা ভিডিওটি শ্রবণ করি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, তুলসী বৃক্ষ, যাকে জগৎ লক্ষ্মী বলা হয়, কারণ স্বয়ং বিষ্ণু যার পদতলে থাকে, তো যার কাছে আশীর্বাদ পেয়েছিলেন স্বয়ং বিষ্ণু, যার কাছে বাধা থাকে, সে তো অবশ্যই জগৎলক্ষ্মী। জগৎলক্ষ্মীর আরও এক রূপ। কারণ কি, তুলসীকে সারা যত দেবতারা আছে সবাই কিন্তু আশীর্বাদ করেছিলেন। তুলসীকে সবাই আশীর্বাদ করেছিলেন, কারণ দেবতারাই সবাই ফন্দি করেই তুলসীকে কিন্তু স্বামীহারা করেছিলেন। যার জন্যে এই ভগবান বিষ্ণু তার কাছে কিন্তু সারা জীবনের মতো বাধা। তাকে যদি সন্তুষ্ট করতে পারি, ভগবান বিষ্ণু নিজে কথা দিয়েছিলেন, তুলসীকে যদি সন্তুষ্ট কেউ করতে পারে, তুলসীর আশীর্বাদ মানেই আমারও আশীর্বাদ প্রত্যেকটা সংসারে পড়বে। তাই তুলসী বৃক্ষে আমাদের স্বয়ং প্রভু বিষ্ণুর কিন্তু স্থান বা মাতা লক্ষ্মীর স্থান আছে। তো এই যে মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনারা যদি এই নিয়মগুলি আপনারা পালন করেন, বা অবশ্যই দেখবেন কি করতে হবে। তুলসী গাছ নিয়ে আমরা নানা টোটকা কিন্তু আমরা করি, তন্ত্র বা সেই জাদুটোনাবান বা বাস্তুতন্ত্রের মধ্যে নানা রকমের কিন্তু এই তুলসী বৃক্ষকে নিয়ে কিন্তু নানা রকমের কথা আছে, শাস্ত্র প্রমাণ। তো আর্থিক কষ্ট সবার থাকে, সারা জীবন কেউ কিন্তু কি বলবো, সুউন্নতি থাকে না, কারো না কারো কষ্ট থাকে। সে যত বড় পাকা বিল্ডিং হোক, সে অট্টালিকায় থাকুক না কেন, তাদেরও কিন্তু আর্থিক কষ্ট থাকবেই। আর যদি টাকা না থাকে বাবা, কেউ আপনাকে গুরুত্বও দেবে না। তো কোথায় যাবেন, কি করবেন, সেক্ষেত্রে আপনারা কিছু ভেবেই কুল করতে পারেন না, যে চাকরি নেই দেশের মধ্যে, কেমন করে চলবে। নানা রকমের কিন্তু কষ্ট, সন্তানেদের লেখাপড়া শিখিয়ে কি হবে, সে পড়াশোনা করেও চাকরি নেই দেশের মধ্যে, আবার কষ্ট করে টাকা পয়সা দিয়ে সেই পড়ালেখা করার পরে এইবার চাকরি নেই, পয়সাগুলো এমনি যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড কিন্তু আমাদের কষ্ট পেতে হয়। তো আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়া মাত্র, সবাই যেন ভালো উপকৃত হন এই জন্য। তো দোল পূর্ণিমার রাত্রে তো আমরা জানি যে পূর্ণিমা, এই যে ফাল্গুনী পূর্ণিমাটা, এটা কিন্তু রাধা গোবিন্দের একটা মিলন মেলা। তো এখানে কিন্তু এই দোল পূর্ণিমাকে ঘিরে ধরে অনেক রকমের কাজ কিন্তু আমরা করে থাকি। তো এই দোল পূর্ণিমার রাত্রে যদি তুলসী মন্দিরে একটি জিনিস আপনি বেঁধে দিতে পারেন, তাহলে সারা জীবন আর্থিক কষ্ট আর আপনাদের থাকবে না। তাই আপনাদের যে কি করতে হবে যাতে আপনাদের আর্থিক সমস্যা দুর্ভোগ কাটে, তো শুনে নিন। তো এই যে বিষ্ণু পুরাণে তুলসী গাছকে কিন্তু বিষ্ণুর পত্নী দেবী লক্ষ্মীও বলা হয়, ঠিক আছে। তো আমাদের এই বিষ্ণু পুরাণের কথা অনুযায়ী, যদি তুলসী দেবদেবী, সমস্ত দেবদেবীর কিন্তু আশীর্বাদ পেয়েছিলেন, বড় দান লাভ করেছিলেন। তাই প্রভু বিষ্ণু তুলসীর কাছেই কিন্তু অঙ্গীকারবদ্ধ। তাই তুলসী পাতাকে অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে স্বয়ং বিষ্ণু পুরাণে। আর এই তুলসী পাতা ছাড়া স্বয়ং বিষ্ণুর কিন্তু ভোগ আরতিই হন না। তো ভগবান বিষ্ণু এই অমৃতই কিন্তু পুজোতে প্রত্যেক দিনই চান, তাই তো। তো যেখানে তুলসী বৃক্ষ বর্তমান, সেখানে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেবতাই বর্তমান থাকেন। তো বিশ্বের যদি ত্রিদেবতায় যেখানে বর্তমান থাকেন, সেখানে কিন্তু অভাব অনটন থাকারই কথা নয়। কিন্তু আমরা ভুলবশত তুলসীর গায়ে ঝাঁটা মারি, আঁচলের বাড়ি লাগাই, এটা কিন্তু খুবই ভুল। তো কিছু নিয়ম আমরা পালন করতে পারি না, যার জন্য আমাদের আর্থিক সংকট কিছুতেই কাটে না। তো তুলসী বৃক্ষ পূজা পাঠ, জলদানে বা নানা রকমের কিন্তু পূজাচার করলে কিন্তু স্বয়ং বিষ্ণু মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। তো দোল পূর্ণিমায় চান করে আপনারা যদি শুদ্ধ পবিত্র
বস্ত্র পরিধান করে একটি তামার পাত্রে জল অর্পণ করতে পারেন। তুলসীর প্রত্যেক দিন তো অর্পণই করেন, কিন্তু তামার পাত্রে যদি জল অর্পণ করতে পারেন যখন আপনার পূর্ণিমাটা লেগে যাবে তখন, তাহলে কিন্তু আপনার নানা রকমের যত অভিশাপ বা পাপ আছে সব কিন্তু কেটে যাবে। ঠিক আছে, আর সেখানে ঘিয়ের প্রদীপ আপনাদেরকে জ্বালাতে হবে। এবার যেটা বলবো, কি বেঁধে দেবেন তুলসী গাছে, তো একটি নতুন লাল ওড়না। আপনারা বলবেন তুলসী তো বিধবা, তুলসী বিধবা হলেও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেয়েছেন। সেই হচ্ছে দোল পূর্ণিমার মধ্যে স্বয়ং বিষ্ণুর সঙ্গে তুলসী মাতার বিবাহ দিয়ে দেবেন। যদি এটাই তুলসী মাতা চান, তো লাল ওড়না যে দেখবেন, আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, সেই ওড়না যেন পুরাতন না হয়, নতুন কিনে নিয়ে আসতে হবে। আমরা অনেক জায়গায় দেখেছি, বৃন্দাবনে দেখেছি, বৃন্দাজিকে সুন্দর করে ওড়না দিয়ে সাজিয়ে রাখেন না, কিন্তু আমরা গ্রামের মানুষরা বা শহরের মানুষরা অনেকেই কিন্তু ওড়না দিই না, আমরা সাদা দিয়ে, তুলসী যেহেতু বিধবা তাই আমরা সাদা কাপড়ে, কিন্তু তুলসী তো পুনর্জন্ম পেয়েছেন। বিধবা রূপটা কি ধরে রেখেছিলেন স্বয়ং বিষ্ণু? কি সেই বলেছিল? দেবতারা কি সেটা আশীর্বাদ করেছিল? একদমই নয়। তো আমাদের লাল চুন্নি, লাল ওড়না দিয়ে তুলসীকে বেঁধে দিতে হয়, তাহলে স্বয়ং বিষ্ণুর সঙ্গে এটা বিবাহ দেওয়ার মতো হয়ে গেল। তখন তুলসী এই যে মানে উলঙ্গ থাকতে ভালোবাসেন না, যদি একটু ওড়না জড়িয়ে দেওয়া হয় তাহলে সেই দোল পূর্ণিমার দিন খুবই ভাগ্যবতী হয় সেই সংসার, খুবই ভাগ্যবানেরা এটা করে, আর তাদের কিন্তু আর্থিক সংকট জীবনের মতো কিন্তু উধাও হয়ে যায়। ঠিক আছে, সেই হচ্ছে তুলসী বৃক্ষ যদি ওড়না বা কাপড় না দেওয়া যায় তাহলে কিন্তু অপূর্ণ থাকে, আর যখনই আমরা ওড়না দিয়ে ঢেকে দেই তখন পূর্ণতা লাভ করে, সেটা পবিত্র হয় সেই সংসার। সেটা দোলেই দেওয়া উচিত, দোল পূর্ণিমার দেওয়া উচিত। এই কথাগুলো মনে রাখলে যে আপনাদের পুরোনো কাপড় কিন্তু কোনোদিনও দেওয়া হবে না, নতুন ওড়না কিনে নিয়ে এসে গা জড়িয়ে দিতে হবে তুলসী বৃক্ষের, তাহলে আপনার আর্থিক সংকট আর জীবনেও হবে না। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।